নিম পাতা, যা একদিকে আমাদের বিভিন্ন রোগের প্রতিরোধ করতে সাহায্য করে। যেমন এই সিজন চেঞ্জের সময়, মানে বাংলায় যাকে বলে ঋতু সন্ধিকালীন যেসব রোগের প্রকোপ হয়, সেই সব রোগ থেকে রক্ষা করে কিন্তু নিম পাতা। আর নিম পাতার মধ্যে আরও বহুবিধ নানা রকম গুণাগুণই রয়েছে। যেমন ধরুন, নিম পাতা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, নিম পাতা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে, নিম পাতা পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। আর একটা সবথেকে বড় জিনিস হলো, নিম পাতা ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। তবে এখানে বলে রাখতে হবে যে যে কোনো জিনিসেই মাত্রা অতিরিক্ত হলে অবশ্যই শরীরে ক্ষতি হয়। তাই জটিল কোনো রোগের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর নিম পাতা হলো ঘরোয়া ওষুধ। আর সুগারটা একটুখানি কমিয়ে নিতে নিম পাতা অবশ্যই সাহায্য করে। আমাদের তো সামান্য ফোড়া ফুসকুড়ি হলেও আমরা নিম পাতা খাই। আর এই সব বসন্তকালে এই যখন কচি কচি নিম পাতা হয়, তাই দিয়ে বেগুন দিয়ে নিম বেগুন যেটা, সেটা তো মানে গরম ভাতে জাস্ট জমে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 3 আটি নিম পাতা নিয়েছি, আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিতে হবে কেন? তার কারণ হচ্ছে তাহলে মুচমুচে করে ভাজা হবে। তাই এই সবগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার এই দেখুন, আমি নিম পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক এই ধরনের কুচি করে কেটে নিতে হবে। হালকা কিছু ডাঁটা ফাটা থাকলেও কোনো অসুবিধা নেই, ওগুলো সব কুড়মুড়ে লাগে। আর কাঁচা লঙ্কাটা এরকমভাবে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার রঙটা কী সুন্দর দেখতে লাগছে, একেবারে রেনবোর মতো হয়ে গেছে, তাই না? আর এখানে দেখুন, বেগুনটাকে আমি কীরকম সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি। বেগুনটা একেবারে মানে ম্যাশ হয়ে যাবে, তার জন্য ওরকমভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। আর নিম পাতাটাই ঠিক এরকম করে। আর ভিডিওটা শুরুটাই আমি বলে দিলাম নিম পাতার গুণাগুণ, কারণ নিম পাতাটা অনেকেই খেতে চায় না, কিন্তু আমাদের বাড়িতে এই নিম বেগুন দিয়ে প্রায় 1 থালা ভাত খাওয়া হয়ে যায় সবার। সবাই ভীষণ ভালোবাসে নিম পাতা খেতে। আর এমনি বেগুন ছাড়াও যাদের বেগুনে অ্যালার্জি থাকে, তারাও যদি নিম বেগুন খান, তাহলে কিন্তু অ্যালার্জিটা হয় না। কারণ নিম পাতা তো অ্যালার্জি কমাতে সাহায্য করে, তাই না? তাই নিম পাতা দিয়ে যদি বেগুন খাওয়া হয়, তাহলে নিম বেগুনে অ্যালার্জি হয় না। যাই হোক, এখানে দেখুন ঠিক এই সাইজের আমি বেগুনটাকে কেটে নিয়েছি। আর এই বেগুন, নিম পাতা আর কাঁচা লঙ্কা, যেটা কাঁচা পাকা লঙ্কা, সেগুলো আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তাহলে কি হবে, তেলের মধ্যে যখন দেব তখন আর ছিটকাবে না, আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, ব্যাপারটা মুচমুচে হবে। আর এগুলো ঠিক গরম গরম খেতে হবে। এখানে কড়াইয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। সেটা গরম করার পরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন, তারপরে নিম পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার নাড়তে নাড়তে এটা মানে বেগুনটা গলে আসবে, ভাজা হয়ে যাবে। বেগুন থেকে তো একটুখানি জল বেরোবেই। আর এটা ঢাকা দেওয়ার দরকার নেই, কন্টিনিউ এরকম নেড়ে চেড়ে যেতে হবে। আর তলায় যদি একটুখানি ধরে যায়, তাহলে গ্যাসটাকে কমিয়ে দেবেন অনেকটা, কমিয়ে দিয়ে আস্তে 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 এটাকে নেড়ে চেড়ে নেবেন। একটু পরে এটা পুরো একেবারে মজে আসবে আর মুচমুচে হয়ে যাবে। আর এইরকম অবস্থাতে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। এই যে দেখুন, আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে। আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় কি হয়, বেগুনটাকে পুড়িয়ে নিয়েও নিম পাতাটাকে শুকনো কড়াইয়ে রোস্ট করে নিয়ে খাওয়া যেতে পারে, তবে একটুখানি তেল দিলে খেতে ভালো লাগে। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে খুন্তি দিয়ে একটুখানি ম্যাশ করে নেবেন, তাতে টেস্টটা আরও বাড়ে। আর এই যে তলায় যে একটুখানি ধরে ধরে যাচ্ছে, ওটাতে কিন্তু আলাদা একটা সুগন্ধ বেরোয়। ওটাকে ভালো করে খুন্তি দিয়ে তুলে নেবেন, তুলে তুলে নিয়ে আবার ওটার সঙ্গে মিশিয়ে দেবেন। ব্যাস, এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু নিম বেগুন। আমরা বাঙালিরা এই সুস্বাদু পদটির সঙ্গে চিরপরিচিত এবং চির অভ্যস্ত। বিশেষ করে যখন এই নিম পাতা, কচি কচি গাছে নিম পাতা হয়, তখন এই পদটা প্রতিটি বাঙালির বাড়িতেই রান্না হয়। তাই আজকে আমি নিম বেগুনের রেসিপি দিলাম। যারা জানেন না, যারা অবাঙালি, যারা কখনো নিম বেগুন খাননি, তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন, কারণ আমি পুরো রেসিপিটা আর নিম পাতার গুণাগুণ আমি ইংলিশেও দিয়ে দিচ্ছি। আর যারা বাঙালি বন্ধু আছেন, তারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যে দেখছেন ভিডিওটা, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন।